পঞ্চম ব্যক্তি বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী কাকে, ক্ষমতাবান কাকে মনে করা হবে। কালু ফাআইয়ু ইবাদিকা আ'আজ্জু, কাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি মনে করা হবে। কালা আল্লাযী ইযা কাদারা গাফারা, এমন ব্যক্তি যে তার সামনের ব্যক্তিকে সে এখন আঘাত করতে সক্ষম, তার শক্তি আছে, সে সামর্থ্যবান, কিন্তু গাফারা, সে তাকে ক্ষমা করে দিল। রাস্তাঘাটে আমাদের সাথে এমন হয়, কিন্তু আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন যানবাহনের সাইডে বসলে, যে মোটরসাইকেলওয়ালারা রিক্সাওয়ালার সাথে কি করে, সিএনজিওয়ালারা রিক্সাওয়ালার সাথে কি করে, প্রাইভেটওয়ালারা সিএনজির সাথে কি করে, বাসওয়ালারা প্রাইভেট কারের সাথে কি করে, মানে বড়রা ছোটোর সাথে কি করে, এটা আপনি রাস্তায় বের হলে একটু দেখতে পাইবেন যে কার চোখ মুখ কেমন হয়ে যায়, দেখতে পাবেন আপনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, না ক্ষমতা ভালো দেখেই যে তুমি প্রয়োগ করবা, তুমি শক্তিশালী, এটা না, বরং যেই ব্যক্তি একটা থাপ্পড় দেওয়ার ক্ষমতা আছে, একটা গালি দেওয়ার ক্ষমতা আছে, তাকে ধরার ক্ষমতা আছে, কিন্তু কিছুই করলো না, ক্ষমা করে দিল, এই ব্যক্তি হচ্ছে ক্ষমতাবান। যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না, সেই ব্যক্তিকে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। আর জেনে নেন, এটা অনেক বড় একটা গুণ। মানুষ যদি মানুষকে ক্ষমা করতে শিখে, সে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। আর এই সম্পর্কে একটা বিধানই আছে, একটা চমৎকার একটা বিধান। আপনি সেটা সূরা নূর 24 নম্বর সূরার 22 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে আপনি পেয়ে যাবেন একটা চমৎকার ঘটনা আছে। তার আগে আপনি একটা মর্যাদার কথা বলি। কোরআন হাদিসের মর্যাদার কথা রয়েছে, যেই ব্যক্তি মানুষকে শাস্তি দেওয়ার বিনিময়ে ক্ষমা করতে পারে, এটা অনেক মহৎ একটা গুণ। এটা ওই আয়াতের মধ্যে আছে যেখানে আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। কারা তারা? সে মুত্তাকিরা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করে, সে ভালো থাকলেও খরচ করে, মন্দ থাকলেও, তার মানে সচ্ছল অবস্থায়ও করে, কঠিন অবস্থায় থাকলেও সে খরচ করতেই থাকে, নিজেকে থামিয়ে রাখে না। দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এবং যেই ব্যক্তি রাগকে খেয়ে ফেলে, মানে রাগকে সে গিলে ফেলতে পারে, প্রকাশ করে না, ওয়া আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করতে পারে, এমন ব্যক্তিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ এমন সৎকর্মশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, মুত্তাকিদের একটা গুণ হলো সে রাগকে কন্ট্রোল করে, দমন করে ফেলে এবং মানুষকে ক্ষমা করতে পারে। এটা অনেক বড় একটা গুণ, এবং যেটা করতে পারে তাকে সবচেয়ে বেশি শক্তিশালী যোদ্ধা বলা হয়েছে, সে হচ্ছে মুজাহিদ। এবং বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিহিত আছে। মানুষকে যদি কেউ ক্ষমা করে এই আশায় যে আল্লাহ আমাকে ক্ষমা করুক, তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে। এই সম্পর্কে যেটা বলতে চেয়েছিলাম, একটা ঘটনা রয়েছে, সেটা আপনারা জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটেছিল। মক্কার মুনাফিকরা তাকে অপবাদ দিয়েছিল। তাদের মধ্যে কিছু অবুঝ মুসলিমরাও ছিলেন। তার মধ্যে একজন ছিলেন মিস্তাহ। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছত্রছায়ায় ছিলেন, মানে আবু বকর তার পরিবারটাকে একবার প্রথম থেকেই চালাতেন, খরচ দিতেন। এই মিস্তার পুরো পরিবারটাকে আবু বকর চালাতেন। কিন্তু মুনাফিকদের কারণে সে ভুলবশত সেও মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়ার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যখন এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানলেন যে মিস্তা পর্যন্ত এই দলের অন্তর্ভুক্ত, তখন তিনি আল্লাহর কসম করে বলতেছেন, আমি মিস্তাকে আর এক ঢুক পানিও দেব না। যখন তিনি এইভাবে আল্লাহর নামে কসম খেয়ে মিস্তাকে এক ঢুক পানিও না দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তার প্রেক্ষিতেই এই আয়াতটা নাজিল হয়েছে বলে তাফসীরকারগণ উল্লেখ করেছেন। সেটা আপনি সূরা নূরের 24 নম্বর সূরার 22 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, সচ্ছল ব্যক্তিদের এমনটা বলা উচিত নয় যে আমি একে খাদ্য দেব না, পানি দেব না, বরং তাদেরকে দিয়ে যাওয়াই উচিত। তারপরে আল্লাহ বলতেছেন, ফি সাবিলিল্লাহ ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তাদের উচিত ক্ষমা করা এবং প্রশস্ত থাকা। আলা তুহিব্বুন, তারপর আল্লাহ বলছেন, আলা তুহিব্বুন আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ, এটা কি তোমরা চাও না? এটা আল্লাহ বলতেছেন। মানে আল্লাহ প্রথম বলছেন তোমার উচিত ক্ষমা করে দেওয়া, নিজেকে প্রশস্ত রাখা। তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ? আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কানে গেল যে আল্লাহ এই কথা বলেছেন যে তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ, এই আয়াত শোনার সাথে সাথে আবু বকর তিনি তার কসমকে ভেঙে দিলেন এবং বললেন, আমি মিস্তাকে যেভাবে দিতাম ওইভাবে দিয়ে যাব, কেন আমি আবু বকর পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ। আল্লাহ যে আমাকে ক্ষমা করে দেয়, আমিও মিস্তাকে ক্ষমা করে দিলাম। এত বড় অপবাদ দেওয়ার পরেও যখন আল্লাহর ক্ষমার কথা আসছে, তিনি সেই দিকে ঝুঁকে গেলেন যে আল্লাহর ক্ষমাটা সবচেয়ে বড়। এজন্য যদি আমরা জানতে পারি যে এই কাজটা করলে আল্লাহর ক্ষমা রয়েছে, মুসলিমদের উচিত সেই পথ ধরে নেওয়া, সেই কাজে অংশ নেওয়া। কিন্তু যখনই আমরা এই সমস্ত ইসলামিক কোনো কাজের কথা বলি, মসজিদ বানানোর কথা বলি, মাদ্রাসার কথা বলি, ওয়াজ মাহফিলের কথা বলি, দার্সের কথা বলি, মানে ইসলামিক যতগুলো কাজ আছে যখন আপনার কাছে তুলে ধরি যে এর মধ্যে আল্লাহর ক্ষমা আছে, কিছু মানুষ আছে নাক ছিটকায়,
না, এমন হওয়া উচিত না। আপনি যত বড় ব্যক্তি হয়ে যান না কেন, আল্লাহর অনুগ্রহের কথা যখনই আসবে আপনার মধ্যে নমনীয়তা নিয়ে আসতে হবে। আপনি কি জানেন আইয়ুব আলাইহিস সালাম, তাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন কিভাবে? তিনি বাদশাহ ছিলেন, তারপরও একদিন তিনি গোসল করছিলেন, তখন পতঙ্গ মানে পঙ্গপাল উপর থেকে ঝরছিল, আর সেগুলো ছিল স্বর্ণের, মানে এগুলো ধরলে স্বর্ণ, মরে পড়ে থাকবে স্বর্ণের। তখন আইয়ুব আলাইহিস সালাম না আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম, তখন তিনি তার কাপড় পরিধেয় বস্ত্র উলঙ্গ তিনি খুলে ওগুলোর মধ্যে ওই স্বর্ণের পঙ্গপাল কুড়াচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওহী করলেন যে আমি কি তোমাকে অমুখাপেক্ষী বানাই নাই? এগুলো তোমার কোনো প্রয়োজন নাই। তখন তিনি বলেছিলেন, আল্লাহ যখন আপনি অনুগ্রহ করতে চেয়েছেন, আমি আপনার অনুগ্রহ থেকে মুখ কীভাবে ফিরাই? কিভাবে মুখ ফিরাই? হতে পারে আমি বাদশাহ, কিন্তু আপনার পক্ষ থেকে যখন এটা আমাকে দেওয়া হয়েছে, আমি কিভাবে এর থেকে মুখ ফিরাই? তার মানে তিনি পরীক্ষায় পাশ করেছিলেন। এই জন্য আপনি যত বড় ক্ষমতাবান, যত বড় কোটিপতি আপনি হয়ে যান না কেন, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসবে, উচিত আপনি নিজেকে নত করে ফেলেন। যেমন এই জুমার দিনে জুমার খুতবা চালু হয়ে গেছে, আপনি এমপি মন্ত্রী এখানে অনেক কেউ থাকতে পারেন, কিন্তু আপনার অনেক বড় পদ যদি আপনাকে মসজিদে আসতে বাধা দেয়, এই জুমার খুতবায় যদি আসতে আপনার লেট হয়, বা আপনি যদি না আসেন সেই কারণে যে আমি এত বড় একজন ব্যক্তি, কিভাবে আমি গিয়ে এখন তাদের সাথে গিয়ে নামাজ পড়ি, তাহলে জেনেন না আপনি পরীক্ষায় ফেল করে ফেলবেন। কিন্তু আপনি যদি এত পাওয়ারফুল ব্যক্তি হওয়া সত্ত্বেও ভুলে যান, জুমার দিনে যদি তাড়াতাড়ি আসেন, প্রথম কাতার যদি আপনি নিয়ে নিতে পারেন, আপনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় হয়তো পাশ করতে পারে। কারণ আল্লাহ এমন ব্যক্তিদেরকে পছন্দ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। তো বলা হয়েছে যে কোন ব্যক্তি সবচেয়ে শক্তিশালী, বলা হয়েছে যে ব্যক্তির প্রহার করার ক্ষমতা আছে, তারপর মানুষকে ক্ষমা করতে পারে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আমরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমিন।